আসসালামু আলাইকুম বন্ধুরা, গত বছর 20,000 টাকার আশেপাশে Realme 8 4G স্মার্টফোনটি আমাদের দেশে অনেক বেশি পরিমাণে সেল হয়েছে। বন্ধুরা, Realme 8 ফোনটির বিশাল সাকসেসের পর সম্প্রতি Realme লঞ্চ করেছে তাদের Realme 9 4G স্মার্টফোনটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট এবং 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। বন্ধুরা, এছাড়া ফোনটিতে আরও অনেক কিছু আছে, তো পুরো ভিডিওতে ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা, চলুন প্রথমেই দেখা যাক ফোনটির বক্সে কি কি থাকছে। হলুদ কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে একটি সিম ইজেক্টর টুল, একটি ক্লিয়ার কেস এবং থাকছে কিছু ডকুমেন্টেশন। এরপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে Realme। বক্সের মধ্যে রয়েছে একটি USB Type-C কেবল এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি 3টি কালারে লঞ্চ করা হয়েছে, মেটিওর ব্ল্যাক, সানবার্স্ট গোল্ড এবং স্টারগেজ হোয়াইট। ফোনটির ব্যাক সাইডে এক ধরনের গ্লসি ডিজাইন করা হয়েছে। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আর ফোনটির ফ্রেমের চারিদিকে কিছুটা কার্ভ করে ফ্ল্যাট করা হয়েছে। ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইন দেখে আইফোনের কথা মনে পড়ে যায়। ওভারঅল বাজেট শেপের ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। ইনহ্যান্ড ফিল নিয়ে বললে রিয়ালমির ফোন সবসময় ইনহ্যান্ড ফিলের দিক থেকে এগিয়ে থাকে, এই ফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো। Realme 9 ফোনটির ওয়েট 178 গ্রাম এবং ফোনটির থিকনেস 8 মিলিমিটার। তো ফোনটি ছোট বড় সব হাতি অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, বামে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর বন্ধুরা, ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে, আর মাইক্রো SD কার্ডটি আপনারা 1 টেরাবাইট পর্যন্ত ইউজ করতে পারবেন। Realme 9 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি 90 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 411 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। আর এই ফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 5। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 610। বন্ধুরা, Realme 8 যে ফোনটি ছিল ওই ফোনটিতে মিডিয়াটেকের Helio G95 চিপসেট ব্যবহার করা হয়েছিল। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। তো মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। আর ফোনটিতে 2GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপগ্রেড করার সুবিধাও রয়েছে। Realme 9 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়া ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পালসো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.5। ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন ও প্যানোরামা সবকিছুই রয়েছে ফোনটিতে। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 680 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2,80,000-এর মতো স্কোর করেছে, যা Helio G95 এর থেকে অনেক কম। Helio G95 চিপসেটটি অন্তত স্কোর ছিল প্রায় 3,60,000-এর মতো। আর এখানে আমি বলবো চিপসেটের দিক থেকে অনেকটাই ডাউনগ্রেডেড। আর এই বিষয়টি গেমিংয়ের সময়ও দেখা গিয়েছে, Helio G95 এর গেমিং পারফরমেন্স স্ন্যাপড্রাগন 680 এর থেকে অনেক ভালো ছিল। তারপরও পাবজিতে গেমিংয়ের সময় মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। তবে একদম হাই সেটিংসে অবশ্যই খেলা যাবে না, এটা বুঝতে পারছেন। আর 90 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিংয়ের সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো এটি বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। আর চিপসেটটি যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রেও কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে সাথে Realmeর লেটেস্ট Realme UI 3.0। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যার বেশিরভাগই কোনো কাজের না, তবে চাইলে অ্যাপগুলো আনস্টল করা যায়। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.1 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে এবং সেন্সরগুলো ফোনটিকে যথেষ্ট ফাস্ট আনলক করতে পারে। বন্ধুরা, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও ভালো। তবে বন্ধুরা, ফোনটিতে কোনো নোটিফিকেশন লাইট নেই এবং ফোনটিতে FM রেডিও নেই। আর এর আগেও বলেছি যে Realmeর এখনকার ফোনগুলোতে ধীরে ধীরে অ্যাডসের দেখা পাওয়া যাচ্ছে। Realmeর এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত।
তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ভালো একটি ফোন বলা যায়, তবে এটা আসলে আমার কাছে Realme 9i ফোনই মনে হয়েছে, শুধু ডিসপ্লে সেকশনে কিছুটা আপগ্রেড করা হয়েছে, এছাড়া বাকি সব কিছু প্রায় সেম। অনেক ব্যালেন্সড করে ফোনটি তৈরি করা হয়েছে। যারা নর্মাল ইউজার আছেন, অনেক মিডিয়া কনজিউমিং করবেন এবং এই প্রাইজে ব্যবহারের জন্য স্টাইলিশ একটি ফোন চান, তাহলে এই প্রাইজে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। যারা গেমার আছেন, আমার মতে তাদের জন্য Realme Narzo 50 ফোনটি বেশি ভালো হবে। তো এই ফোনটি আমাদের দেশে খুব শীঘ্রই লঞ্চ করা হবে, ওই দিন আপনারা অফিসিয়াল প্রাইসটা দেখতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপডেট প্রাইস দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় Realme 9 4G ফোনটির 6128GB অর্থাৎ বেস ভেরিয়েন্টটি কেমন প্রাইজে বাংলাদেশে লঞ্চ হতে পারে? আমার তো মনে হচ্ছে 19 থেকে 21,000 টাকার মধ্যে ফোনটির প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি এরকম প্রাইজে লঞ্চ হয় তাহলে ফোনটি অনেক ভালোই হবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আজকে Realme 9 4G পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।